হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি এম এস হুসাইন। আজকে এই মুহূর্তে আছি কক্সবাজার মাছের ঘাটে, অর্থাৎ মাছ বাজার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কয়েকজন রওনা দিয়েছিলাম মাছ কেনার উদ্দেশ্যে। তো এইখানে এই মাছের বাজারে এসে আমি তো প্রায় হতবাক হয়ে গেছি। এত বিশাল বিশাল সাইজের মাছ আর এত নাম না জানা অজানা কিছু মাছ আছে যেগুলো দেখে প্রায় আমি তো হতবাক হয়ে গেছি। তাই ভাবলাম আমি একা দেখব কেন, আপনাদেরকে সাথে নিয়েই দেখি। এই মুহূর্তে আছি যেখান দিয়ে এই সমুদ্র থেকে ট্রলার ভরে ভরে মাছগুলা এই মাছের বাজারে আসে। বাট এখানে এত মাছ, এত মাছ যে আমি আসলে অনেক মাছ আছে যেগুলোর আমি নামই জানি না বা আমি আগে কখনো দেখিওনি। এই দেখেন মাছ ঝুড়ি ভর্তি, ভর্তি করে মাছ নিয়ে আসছে এখানে। চলেন একটু সামনে যাওয়া যাক। সামনে গিয়ে দেখি যে কি আছে এখানে। বাট এখানে এত লোক, এত লোকজন, লোকজনের ভিড়ে প্রায় এগোনো যাচ্ছে না। এই দেখেন বিশাল বড়, বড় মাছ, একেকটা সব ইলিশ মাছ। এগুলো সামুদ্রিক ইলিশ। এইদিকে আশেপাশে কাছে যেই ঝুড়িগুলা দেখা যাচ্ছে এগুলোতে সবগুলাতে ইলিশ মাছ। আর ওই দূরের গুলাতে চিংড়ি মাছ। একেকটা চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি আরো বিভিন্ন রকমের চিংড়ি। তাছাড়া কাঁকড়া, স্কুইড আরো অনেক মাছ যেগুলো আমি আসলে ওর নাম জানি না। এই দেখেন, এই দেখেন কি বিশাল, বিশাল মাছ। এখানে সবগুলা ইলিশ মাছ। তো এখান থেকে সরাসরি চলে আসলাম এই মূল বাজারে। এখানে কিছু মাছ দেখা যাচ্ছে, ওইদিকে একটা হাঙর মাছ ছিল। আর ওই মাছটার আসলে আমি নামটা বলতে পারছি না। আর এখানে যেটা ছিল এখানে মেবি এটার নাম শাপলা পাতা মাছ। আর এই মাছটার নাম সত্যি বলতে আমি জানি না। এরপর এখান থেকে চলে আসলাম একটু সামনের দিকে। আসলে এইটা হচ্ছে মূল বাজার। এখান থেকে পাইকারি খুচরা বাজার শুরু। আর এখানে মাছের বিশাল পরিমাণে ভ্যারাইটি আর বিভিন্ন রকমের মাছ। একেকটা মাছ নাম না জানা অচেনা কিছু মাছ আছে এখানে। তো সকাল, সকাল এখানে আসার উদ্দেশ্য ছিল যে কিছু সংখ্যক মাছ কিনবো। দেখি কিছু মাছ কিনা যায় কিনা। তারপর একটু পাশে চলে আসলাম ইলিশ মাছ দেখতে। এখানে ইলিশ প্রচুর পরিমাণে ইলিশ। আর ইলিশের বিভিন্ন রকমের সাইজ রয়েছে। একেকটা সাইজের একেক রকমের দাম। তো তারপর দেখছি যে ইলিশ মাছ নেওয়া যায় কিনা। তারপর এখান থেকে মাছ দেখার পরে এই পাশে কিছু মাছ বা আমাদের পছন্দ হয় সেটা সম্বন্ধে ওই বিক্রেতার কাছ থেকে এটার দাম সম্বন্ধে জানলাম বা একটু দামাদামি করার চেষ্টা করলাম। আসলে আমরা দামাদামি ছাড়া কোনো জিনিস কিনতে পারি না। এটাই আমাদের একমাত্র বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবার অনেক চেষ্টা করে লোকটা প্রচুর পরিমাণে দাম চাচ্ছিল। আমরা একটা দাম বললাম, সেই দামে লোকটা দিতে চাচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করার পরে তারপর এখান থেকে লোকটা একটা দামে আসে, একটা ফিক্সড দামে আসে। তারপর আমরা মোটামুটি কিছু সংখ্যক ইলিশ কিনলাম এখান থেকে। তারপর ইলিশ মাছ কেনা শেষ করে আমরা একটু সামনের দিকে দেখছিলাম যে আরো কিছু মাছ কেনা যায় কিনা। যদিও আমরা আরো বিভিন্ন রকমের মাছ কিনেছিলাম এখান থেকে। তারপর মাছগুলা কিনে বরফ দিয়ে প্যাকেজিং করে একটা পরিকল্পনা করে আমরা এখান থেকে রওনা দিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটার সাথে থাকার জন্য। আর মাছ বাজার, কক্সবাজারের মাছ বাজার কেমন লাগলো সকলের কাছে সেটা একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।